এবং রাহবার পাবনার আধুনিক রূপকার মাওলানা আব্দুস সুবহান রাহিমুল্লাহ, আমি স্মরণ করছি সারা দুনিয়ায় কোরআনের পাখি হিসাবে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আল্লাহ এই সব গুণী ব্যক্তিদেরকে যেন কবুল করেন, সকলকে যেন শাহাদতের মর্যাদা দান করেন। সম্মানিত ভাইরা, আমি সেই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি ঈশ্বরদীর প্রশাসন সার্বিকভাবে নির্বাচনের ক্ষেত্রে তারা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেছেন। এই জন্য এবং তৎপরবর্তীতে নির্বাচন পরবর্তীতেও আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করেছেন। এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক বন্ধুদের, যারা অক্লান্ত পরিশ্রম করে সকল ক্ষেত্রে নিউজ সারা দুনিয়ার মানুষের কাছে ঈশ্বরদীর কথা তুলে ধরেছেন এবং তারা সার্বিকভাবে ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলেছেন। জনমত যাচাইয়ের ব্যাপারে তারা ভূমিকা রেখেছেন। এর জন্য সাংবাদিক বন্ধুদেরকেও আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, এই নির্বাচনে যারা ভূমিকা রেখেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বেশি করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, জামাত ইসলামীর মহিলা বিভাগের মহিলা বোনেরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, আসলে তাদের কথা আমি ভুলতে পারি না। তারা খেয়ে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। সকল বাড়িতে বাড়িতে গিয়ে তারা ধর্ণা ধরেছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন, দাড়িপাল্লার পক্ষে কথা বলেছেন। আমাদের ওই বোনেরা শেষ মিছিলে যে অংশগ্রহণ করেছেন, আমাকে অনেকেই বলেছেন, আমি ওই বোনদের সাথে কথা বলেছি, ওই বোনেরা বলেছেন কেউ জ্বর এসে গেছে, কারোর পায়ে ফোসকা পড়ে গেছে। আমি ওই বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে মরণের পরে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সম্মানিত ভাইরা, আমাদের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এ ব্যাপারে অতন্ত্র প্রহরীর মতো কাজ করেছে। এর জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। ঈশ্বরদী ব্যবসায়ী মহল চিন্তা করছিলেন এবং সারা দেশের মতো তারাও একটা শঙ্কায় ছিলেন। চাঁদাবাজ মুক্ত দেশ গঠনের জন্য জামাত ইসলামী পদক্ষেপ নিয়েছে। চাঁদাবাজে জর্জরিত আমাদের এই ব্যবসায়িক মহল, আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই আজকের দিনে ঈশ্বরদীতে চাঁদাবাজ দমনের ক্ষেত্রে যদিও আমরা সরকারে যেতে পারি নাই, তারপরেও বলতে চাই আমরা এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার অসহায় দরিদ্র মানুষ পথে ঘাটে যেভাবে চলাফেরা করে তার নিদারুণ অসহায় অবস্থা, আমি ওই ভাই এবং বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এজন্য অবস্থায়ও আমাদের দাঁড়িপাল্লাটা ভোট দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার আবদ্ধ করে রেখেছেন। আমি ঈশ্বরদী এবং আটঘরিয়ার জনগণের কাছে কৃতজ্ঞ থাকবো এবং তাদেরকে আন্তরিক। আমাদের রিকশাওয়ালা, আমাদের শ্রমিক, আমাদের খেয়ে খাওয়া মানুষ আমাদের সাথে আছে, এটাই আমার মনোবল এবং এটাই আমাকে সাহস যোগায় যাতে সুন্দর একটি ঈশ্বরদী এবং আটঘরিয়া গড়ে তুলতে পারি। আমি গতকালকেই সংসদ ভবনে থেকেই রেল সচিবকে ফোন করেছি। আমি বলেছি যে আমি এমপি হওয়ার আগেই আপনার কাছে বলেছি
ঈশ্বরদী রেলগেটের যে দুর্ভোগ, এই দুর্ভোগ কমাতে হবে। এখানে ফ্লাইওভার হোক অথবা আন্ডারপাস হোক, মানুষ যেন কষ্ট না পায় তার ব্যবস্থা করতে হবে আপনাকে। উনি বলেছেন, আমাকে আশ্বস্ত করেছেন এই বিষয়টা আমরা দেখব। আপনি ইতিপূর্বেও এসেছিলেন, আজকেও কথা বললেন, আপনি এমপি হওয়ার পরে কথা বললেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। এবং সেই সাথে সাথে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখব, এ ব্যাপারে আপনাকে আশ্বস্ত করছি। এই ওয়াদা তিনি দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এমনি ভাবে আমাদের রাস্তাঘাট, পুল, ব্রিজ, হাসপাতাল যেগুলি আপনার অবহেলিত অবস্থায় আছে, সেগুলির ব্যাপারে আপনাদেরকে সাথে নিয়ে আমি এগুলি গড়ে তুলবার চেষ্টা করব, উন্নতি করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার কাছে অনেক খবর আসছে, ঢাকা থাকা অবস্থায় আমার কাছে খবর আসছে, এই ঈশ্বরদী আটঘরিয়ায় পরাজিত শক্তি, সেই শক্তি নিরীহ ভোটারদের উপরে কেন তারা দাঁড়িপাল্লায় ভোট